পিকচার বা ভিডিও এডিটিং করতে গেলে এখন আর আপনাকে থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন পড়বে না বা ব্যবহার করতে হবে না। তো হয়তো ভাবছেন এটি কী করে সম্ভব। হ্যাঁ, একদম পসিবল এবং স্বচ্ছ পানির মতো পরিষ্কার। তো থার্ড পার্টি অ্যাপ ছাড়া আপনি যেভাবে পিকচার বা ভিডিও এডিটিং করবেন সেই প্রসেসটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মোবাইল ফোনের যে গুগলি ফটো রয়েছে, যে গুগলি ফটো নামের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর এখানে পারমিশন চাবে, অবশ্য আপনি সেই পারমিশনগুলো দিয়ে দেবেন। পারমিশনগুলো দেওয়া হয়ে গেলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার মোবাইলে যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে চলে যাবেন। যাওয়ার পর এখন আপনি যে পিকচার বা ভিডিওটি এডিটিং করবেন সেই পিকচার বা ভিডিওর উপর আপনি ক্লিক করে দেবেন। তো ধরুন আমি এই পিকচারটি এডিটিং করব। তো এখানে এডিট নামের একটি অপশন রয়েছে, অবশ্যই এডিট নামের অপশনে টাচ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারেন ম্যাজিক রিমুভার, সেই ম্যাজিক রিমুভারে টাচ করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইরস, এই ইরসে টাচ করে দেবেন। এই প্রথমে যে অপশনটি রয়েছে সেটির মধ্যে টাচ করে দেবেন, এরোসিং। দেওয়ার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে, ধরুন আমি এই বাচ্চাটিকে এখান থেকে রিমুভ করে ফেলব। তাই অবশ্যই আমি এই বাচ্চাটি যতটুকু রয়েছে আমি এখানে বাচ্চাটি মার্ক করে দিব। দেখুন আমি কিন্তু এখানে বাচ্চাটি রিমুভ করে ফেলেছি। তো এখন আপনি এখানে যতটুকু দেখা যাবে আপনি সে জিনিসটা এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। তো এভাবে আপনি আপনার মন মতো বা ইচ্ছা মতো এখানে এডিটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এডিটিং করার পর আপনি চাইলে আবারও আপনার পিকচার এখানে অ্যাড করে দিতে পারবেন। তো দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন ডান, সেই ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এই পিকচারটিকে ডাইনামিক করতে চান তাও এখানে করতে পারবেন। দেখুন এভাবে আপনি ডাইনামিক করলে করতে পারবেন, তারপরে এনহ্যান্স করতে পারবেন। দেখুন এভাবে আপনি এখানে মন মতো আপনার ছবি এডিটিং করে নিতে পারবেন। নেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে সেভ কপি, এই সেভ কপিতে টাচ করে দেবেন। দেখুন আমার এই পিকচারটি কিন্তু এখন সেভ হয়ে গেছে এবং এটি গ্যালারিতে চলে গেছে। তো আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। কারণ আমি অ্যালবামেই ঢুকছি। তারপর আমি এখানে ফটো রয়েছে সেই ফটোতে অ্যালবামে টাচ করে দিলাম। তারপর দেখুন সেই পিকচারটি আমি যে এখানে এডিট করেছি সেই পিকচারটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে কোনো থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়া আপনি গুগলি যে ফটো রয়েছে সেই ফটোর মাধ্যমে আপনি কিন্তু আপনার মনের মতো করে এখানে ছবি বা ভিডিও এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।